বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের ২০২৫ সালের বই অনুসারে অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী ৪.২ এর তোমাদের বোর্ড বইয়ের ৫৬ পৃষ্ঠার উদাহরণ ১৬ থেকে ২০ এই ৫টা অঙ্কের ইনশাআল্লাহ আমি খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে উদাহরণ অঙ্কগুলো কি দেওয়া আছে ১৬ থেকে ২০। উদাহরণ ১৬ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে 3x + 2y এর ঘন নির্ণয় করো। আবার ১৭ নম্বরে 2a + 5b এর ঘন নির্ণয় করো। 18 নম্বরে m - 2n এর ঘন নির্ণয় করো। 19 নম্বরে 4x - 5y এর ঘন নির্ণয় করো। 20 নম্বরে x + y - z এর ঘন নির্ণয় করো। তোমরা জানো ঘন মানে কি? ঘন মানে হচ্ছে ইংরেজিতে কিউব বলা হয়। এটা হচ্ছে কি চিহ্ন? ঘন চিহ্ন। ঘন করলে কি করতে হয়? কিউবের সূত্র প্রয়োগ করতে হয়। যেমন a + b হোল কিউবের সূত্র প্রয়োগ করতে হবে, অথবা a - b হোল কিউবের সূত্রগুলো কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এখন তোমরা লক্ষ্য করো ১৬ নম্বরের সমাধানের ক্ষেত্রে লক্ষ্য করো ১৬ নং কি দেওয়া আছে যে 3x + 2y এর ঘন এর ঘন। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3x প্লাস কত 2y হল কিউব। কি কিউব? হল কিউব। অর্থাৎ 3x + 2y কি দেব? হল কিউব দেব। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটাকে যদি মনে মনে a ধরি, এটাকে যদি মনে মনে b ধরি, তার মানে কি দাঁড়ালো? a + b হল কিউব। a + b হল কিউবের সূত্র কি তোমরা জানো? a কিউব প্লাস 3a² b প্লাস কত 3ab² প্লাস কত b কিউব। তার মানে কি দাঁড়ালো? a + b হল কিউবের সূত্র কি দাঁড়ালো? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস কত b কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে a বলতে কত? এখানে 3x হল কিউব প্লাস সূত্রে কত 3, a বলতে কত 3x², b বলতে কত 2y প্লাস সূত্রে কত 3, a বলতে কত 3x, b বলতে কত 2y হোল স্কয়ার প্লাস b বলতে কত 2y হোল কিউব। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে কিউবটা আছে, এই কিউবটা কিন্তু 3 এর উপরেও আছে আবার x এর উপরেও আছে। তার মানে 3 এর উপর কিউব করলে কত হয়? তোমরা লক্ষ্য করো 3 এর উপর কিউব মানে কত? 3 × 3 × 3, 3 3 9, 3 নং 27, অর্থাৎ 27। কি বসাবো? 27 বসাবো, 27। এখন তোমরা লক্ষ্য করো x এর উপর কিউব করলে কি হয়? x³ হয় প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এগুলো কি অবস্থায় আছে? ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। 3 এর উপর বর্গ মানে কি? 3 এর উপর বর্গ মানে কি? 3 3 9। 9 × 3 × x এর উপর বর্গ করলে কি হয়? x² হয়। তোমরা কিন্তু এটা জানো। 3 2 6, অর্থাৎ 9 × 6, 6 নং 54। কি বসাবো এখানে? তোমরা লক্ষ্য করো 3 3 9, 3 2 6, 6 নং 54, অর্থাৎ 54। x এর উপর বর্গ মানে x², y প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 এর উপর বর্গ মানে কত? 2 এর উপর বর্গ মানে 2 2 4, 3 3 9, 4 নং 36, 4 নং 36। x আছে x, y এর উপর বর্গ মানে y² প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এই যে কিউবটা আছে, এই কিউবটা কিন্তু 2 এর উপরেও আছে আবার y এর উপরেও আছে। 2 এর উপর কিউব করলে কত হয়? 8 হয়। তোমরা কিন্তু এটা সকলেই জানো। লক্ষ্য করো এখানে 2 এর উপর কিউব মানে কত? 2 × 2 × 2, 2 2 4, 4 2 8, অর্থাৎ 8। y এর উপর কিউব আছে y³। এটাই হচ্ছে কি উদাহরণ 16 নং এর অ্যান্সার, যে 27 x³ প্লাস কত 54 x² y প্লাস কত 36 xy² প্লাস কত 8y। ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব? উদাহরণ 17 নং অঙ্কের সমাধান করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে 17 নং অঙ্ক কি দেওয়া আছে? উদাহরণ 17 কি দেওয়া আছে? 2a + 5b এর ঘন।
এত এর ঘন, 2a প্লাস কত 5b হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a প্লাস b হল কিউবের সূত্র কি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস কত b কিউব। এখন কি লিখবো, a বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে 2a a কিউব প্লাস সূত্রে কত 3, a বলতে কত 2a স্কোয়ার, b বলতে কত 5b প্লাস 3, a বলতে কত 2a, b বলতে কত 5b হল স্কোয়ার প্লাস b বলতে কত 5b হল কিউব। তার মানে কি দাঁড়ালো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস কত b কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 এর উপর কিউব করলে কত হয়, 2 এর উপর কিউব করলে কত হয় তোমরা জানো 8 হয়। কি বসাবো এখানে 8, এর উপর কিউব করলে কত হয় a কিউব প্লাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 2 এর উপরেও আছে আবার এর উপরেও আছে। 2 এর উপর বর্গ করলে কত হয় 2 দুগুণে 4, এর উপর বর্গ করলে কত হয় স্কয়ার হয়। তার মানে 3 5 15, 3 5, এখন তোমরা লক্ষ্য করো 3 5 15, এখন কি 4 স্কয়ার ইন্টু কত 15b, 15b এর কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে। তোমাদের আমি আরো মনোযোগ দিয়ে বোঝাচ্ছি, তোমরা লক্ষ্য করো 2 এর উপর বর্গ মানে 2 দুগুণে 4, এর উপর বর্গ মানে স্কয়ার, 3 5 15 b আছে b। এখন 4 15 কত হয় 15 ইন্টু কত 4, 4 5 20 শূন্য হাত থেকে 2, 4 অক্ষে 4 আর 2 কত হয় 6 হয়। তার মানে 60 স্কয়ার আছে স্কয়ার b কে b, কি বসাবে এখানে যে 60 স্কয়ার b প্লাস, এখন তোমরা লক্ষ্য করো 5 এর উপর বর্গ করলে কত হয় 5 5 25, b এর উপর বর্গ করলে কি হয় b স্কয়ার ইনটু 3 দুগুণে 6, এ আছে এ। এখন 25 আর 6 কি করব গুণ করব, 5 6 30 এর শূন্য হাত থাকে 3, 6 দোকানে 12 13 14 15 অর্থাৎ 150, এ আছে এ 150, এ আছে এ, বি এর উপর বর্গ মানে বি স্কয়ার। এখন কি লিখবো এখানে 150 এ বি স্কয়ার প্লাস 5 এর উপর কিউব আছে, কি আছে 5 এর উপর কিউব আছে। তোমরা একদম মনোযোগ দাও, আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। লক্ষ্য করো এখানে 5 এর উপর কিউব মানে কত 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 কত হয় 125, 5 এর উপর কিউব করলে কত হয় 125 হয়, 125 বি এর উপর কিউব আছে বি কিউব। এটাই হচ্ছে কি অ্যান্সার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। 8a কিউব প্লাস কত 60 স্কোয়ার বি প্লাস কত 150 এ বি স্কোয়ার প্লাস 125 বি কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব 18 নং অঙ্কের উদাহরণ 18 নং অঙ্কের কি করব সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে যে উদাহরণ 18 অঙ্ক কি দেওয়া আছে m-2n এর ঘন। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে m-2n হল কিউব। এটাকে যদি মনে মনে a ধরি, এটাকে যদি মনে মনে b ধরি, তার মানে কি দাঁড়ালো a মাইনাস b হল কিউব। a মাইনাস b হল কিউবের সূত্র কি তোমরা জানো, a কিউব মাইনাস 3 স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস কত b কিউব। a মাইনাস b হল কিউবের সূত্র কি a কিউব মাইনাস 3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত b কিউব। এখন তোমরা লক্ষ্য করো কি লিখবো যে m কিউব a কিউব মাইনাস কত সূত্রে কত 3 স্কোয়ার b বলতে কত 2n প্লাস সূত্রে কত 3 a বলতে কত m b বলতে কত 2n হল স্কোয়ার মাইনাস কত b বলতে কত 2n হল কিউব। তার মানে কি দাঁড়ালো a কিউব মাইনাস 3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত b কিউব। এখন তোমরা লক্ষ্য করো m এর উপর কিউব মানে m কিউব মাইনাস, এখন তোমরা লক্ষ্য করো এগুলো কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, m স্কয়ার আছে m স্কয়ার, n আছে n প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এগুলো কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, 2 এর উপর বর্গ করলে কত হয় 2 দুগুণে 4, n স্কয়ার আছে n স্কয়ার ইনটু
3m 3m, তার মানে কি করব 3 4 12, m আছে m, n স্কয়ার আছে n স্কয়ার। কি লিখবো এখানে 12m n স্কয়ার মাইনাস 2 এর উপর কিউব করলে কত হয় 8 হয়, 8 হয়, n এর উপর কিউব করলে কত হয় n কিউব হয়। এটাই হচ্ছে কি অ্যান্সার, যে m কিউব মাইনাস কত 6m স্কয়ার n প্লাস কত 12m n স্কয়ার মাইনাস কত 8n কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব 19 নং অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে যে 19 নং অঙ্ক কি দেওয়া আছে, 19 কি দেওয়া আছে 4x মাইনাস কত 5y এর ঘন, ঘন 4x মাইনাস কত 5y হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a মাইনাস b হল কিউব। তার সূত্র কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস কত b কিউব। এখন তোমরা লক্ষ্য করো a বলতে কত 4x a কিউব মাইনাস সূত্রে কত 3 4x a স্কয়ার, b বলতে কত 5y প্লাস সূত্রে কত 3 a বলতে কত 4x b বলতে কত 5y হল স্কয়ার মাইনাস কত b বলতে কত 5y হল কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। তার মানে কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস কত b কিউব। এখন তোমরা লক্ষ্য করো এই যে কিউবটা আছে, এই কিউবটা কিন্তু 4 এর উপরেও আছে আবার x এর উপরেও আছে। 4 এর উপর কিউব করলে কত হয় তোমরা জানো 4 ইনটু 4 4 4 4 16, 4 16 কত হয় 64 হয়, 64 হয়। কি লিখবো এখানে 64, x এর উপর কিউব আছে x কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3 5 15 এগুলো কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। 4 এর উপর বর্গ মানে 4 এর উপর বর্গ মানে কি 4 4 16, x এর উপর বর্গ মানে x স্কয়ার, 3 5 15 ইনটু কত 15 y আছে y, তার মানে 16 আর 15 কি করব গুণ করব 16 ইনটু 15, 5 6 30 শূন্য হাত থাকে 3, 5 5 6 7 8 কত হয় 80, এক ঘর কাটা 6 কে 6 এককে 1 0, 8 9 10 11 12 13 14, 8 6 14 4 হাত থাকে 1 এখানে আসলো 1 আর 1 যোগ করলে কত হয় 240 মাইনাস 240, x এর উপর বর্গ মানে x স্কয়ার, y আছে y প্লাস 3 4 12x কত হয় 3 4 12x হয়। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে 12x ইনটু 5 5 25, y এর উপর বর্গ মানে y স্কয়ার, তার মানে 25 আর 12 কি করব গুণ করব। 5 দোকানে 10 শূন্য হাত থাকে 1 2 4 আর 1 5, এক ঘর কাটা 5 কে 5 2 কে 2 0, 5 5 10 শূন্য হাতে থাকে 1, এখানে কত হলো 3 হলো। তার মানে 300, x আছে x, y এর উপর বর্গ মানে y স্কয়ার মাইনাস 5 এর উপর কিউব করলে কত হয় 125 হয়, তোমরা জানো। 5 এর উপর কিউব করলে কত হয় 5 ইনটু 5 ইনটু 5, 5 5 25, 5 পজিশন কত হয় 125, y এর উপর কিউব মানে y কিউব। কি লিখবো 125y কিউব। এটাই হচ্ছে কি উদাহরণ 19 নং এর অ্যান্সার, যে 64x কিউব মাইনাস কত 240 x স্কয়ার y প্লাস কত 300 xy স্কয়ার মাইনাস 125y কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব 20 নং উদাহরণ 20 নং এর সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে যে 20 নম্বর কি দেওয়া আছে যে x প্লাস y মাইনাস z এর ঘন, ঘন x প্লাস y মাইনাস z হল কিউব। এখন এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু দুটো তিনটে নিয়মে সমাধান করা যাবে। তোমাদের যে নিয়মটা তোমরা বুঝবা, যে নিয়মে খুব সহজেই সমাধান করা যাবে, সেই নিয়মে আমি ইনশাল্লাহ সমাধান করে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো এখানে যে কি করব x প্লাস কত
ওয়াই মাইনাস জেড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেব হল কিউব দিলাম। তার মানে এটাকে মনে মনে ধরবো এ, এটাকে মনে মনে ধরবো কত বি। তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হল কিউব। এ প্লাস বি হল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস কত 3 এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব। ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এগুলো যে আমি নিচে লিখতেছি তোমরা কিন্তু পরীক্ষার হলে এগুলো নিচে লিখবা না, কেননা আমি তোমাদের বোঝার জন্য কিন্তু এগুলো নিচে লিখতেছি। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয়, এ বলতে কত এক্স কিউব প্লাস সূত্রে কত 3, এ বলতে কত এক্স স্কোয়ার, বি বলতে কত ওয়াই মাইনাস জেড প্লাস কত সূত্রে কত 3, এ বলতে কত এক্স, বি বলতে কত ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস কত বি বলতে কত ওয়াই মাইনাস কত জেড হল কিউব। তার মানে কি দাঁড়ালো এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে এক্স এর উপর কিউব মানে এক্স কিউব প্লাস 3, এই যে 3x স্কোয়ারটা আছে এই 3x স্কোয়ারটা ওয়াই মাইনাস জেড এর সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে। তোমরা একদম মনোযোগ দাও, 3x স্কোয়ারটা ওয়াই মাইনাস জেড এর সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণ করে দেব যেহেতু এখানে প্লাস আছে কি দেব প্লাস। তার মানে প্লাস প্লাসে প্লাস 3x স্কোয়ার কে এক্স স্কোয়ার ওয়াই কে ওয়াই। তার মানে 3x স্কোয়ারটা এই পদ আর এই পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। আমরা অবশ্যই কি করে দেব গুণ করে দেব। প্লাস প্লাসে প্লাস 3 কে 3 এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার ওয়াই কে ওয়াই প্লাস মাইনাসে মাইনাস 3 কে 3 এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার জেড কে জেড। তার মানে কি লিখতে পারি প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস কত 3x স্কোয়ার জেড প্লাস 3x কে 3x। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে তোমরা অবশ্যই অনুসরণী 4.1-এ বর্গের অঙ্কগুলো করছো। তার মানে এটা মনে মনে এ, এটা মনে মনে বি। তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল স্কোয়ার। তার সূত্র কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। এখানে কি লিখবো এ বলতে কত ওয়াই স্কোয়ার মাইনাস সূত্রে কত 2, এ বলতে কত ওয়াই, বি বলতে কত জেড প্লাস বি বলতে কত জেড স্কোয়ার। এটাকে কি করবো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল কিউব। এ মাইনাস বি হল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস সূত্রে 3 স্কোয়ার বি প্লাস কত 3a বি স্কোয়ার মাইনাস কত বি কিউব। তার মানে কি লিখবো ওয়াই কিউব মাইনাস কত সূত্রে কত 3 ওয়াই স্কোয়ার জেড প্লাস কত 3 ওয়াই জেড স্কোয়ার মাইনাস কত জেড কিউব। ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো এক্স কিউব প্লাস কত 3x স্কোয়ার ওয়াই মাইনাস কত 3x স্কোয়ার জেড প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এই যে 3xটা আছে এই 3xটা এই পদ এই পদ এই পদ এই তিনটে পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। অবশ্যই কি করে দেব গুণ করে দেব। তোমরা লক্ষ্য করো প্লাস প্লাসে প্লাস 3 কে 3 x কে x ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 x কে x ওয়াই আছে ওয়াই জেড আছে জেড প্লাস প্লাসে প্লাস 3 কে 3 x কে x জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার প্লাস ওয়াই কিউব আছে ওয়াই কিউব মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড প্লাস 3 ওয়াই জেড স্কোয়ার মাইনাস কত জেড কিউব। তোমরা এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা এটাকে কি লিখতে পারো সাজিয়ে লিখতে পারো অ্যান্সারটাতে। তোমরা লক্ষ্য করো অ্যান্সারটা কি লিখতে পারি অ্যান্সার এক্স কিউব আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে ওয়াই কিউব প্লাস মাইনাস আছে মাইনাস জেড কিউব আছে জেড কিউব। এখন তোমরা লক্ষ্য করো প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 3x স্কোয়ার জেড প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 3x জেড স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার জেড প্লাস 3y জেড স্কোয়ার মাইনাস মাইনাস 6xy জেড।
1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। একটু হলেও কিন্তু একটা জটিল অঙ্ক। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। তোমরা যে অনুসরণই করো না কেন, সেই অনুসরণী প্রতিটা অঙ্কই উদাহরণ এবং কাজের অঙ্কগুলো মনোযোগ সহকারে করবা। যেহেতু তোমাদের জেডিএসসি এবং জিএসসি পরীক্ষা দিতে হবে, যেহেতু তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে, কোনটা অঙ্ক দিয়ে সৃজনশীল অঙ্ক অ্যাড হবে তা কিন্তু বলা মুশকিল হয়ে থাকে। তাই তোমরা যে অনুসরণই করো না কেন, অবশ্যই প্রতিটা অঙ্ক মনোযোগ সহকারে করবা, তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষার হলে সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো সমস্যা হবে না। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।